তুমি এখানে বসে মোবাইল টিপো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আবার আমারে গালিগালাজ করছে। এত বড় সাহস ভাবিরে কে দিছে? আজ উনার একদিন কি আমার একদিন, আমার বউরে গালি দেয়। 1 মিনিট, তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ? ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। ভাই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। বাই বাই, টাটা। ভাবিরে যা লাগতেছিল না সেই। জানো, আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? এই জানো, পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে, তোমার সর্বনাশ হলো কি করে? ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা, তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে? এই, তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা? একটা বাস্তব কথা কি জানেন, এই পৃথিবীতে সব থেকে বেশি ঠকে মেয়েরা, কারণ তারা অল্পতেই মানুষকে অনেক বেশি আপন করে নেয় আর মানুষকে অনেক বিশ্বাস করে। এই নোয়াখালীর সেরিডারে বিয়ে করে জীবনটারে লাইফ বানায় ফেলাই দিছি। আই কইতেন তোমার সংসার, আই গেলাম বাপের বাড়ি, তালাকের কাগজ পাঠাই দিও। সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই। আই তালাক দিলেই তো এই বাড়ির ভাবির লগে নষ্টামি করতে সুবিধা হইব কেন? যাও, ছেড়ে দিলাম ভালো বৌমা হওয়ার আশা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, নারী যদি তার গোটা জীবনও দিয়ে দেয় তারপরেও মেটাতে পারবে না পরের বাড়ির মনের আশা। যে বউটা পরিবারের জন্য বেশি করে, দিন শেষে সেই বউটাই বদনামের ভাগীদার হয়।